প্রায় দেড় যুগ পর কাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে ভোটাররা। বঞ্চনার নানা ক্ষোভ থাকলেও ভোট নিয়ে সবার উচ্ছ্বাস অনেক। সাধারণ ভোটাররা নতুন সরকার এবং নতুন সংসদ সদস্যদের প্রতি তুলে ধরেছেন নিজেদের প্রত্যাশার কথা। তরুণরা বলছেন জুলাই পরবর্তী নির্বাচনে তারা কারচুপি অনিয়ম মেনে নেবেন না। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছেন ভোটাররা। দীর্ঘদিন পরে আমি ভোট দেব, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়। আমি উৎসবমুখ একজন মানুষের পাশে থেকে ভোট দেব, এটাই আমার সবচেয়ে আনন্দের বিষয়। সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, যাতে করে নির্বাচনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ফিরে আসুক। ভোটারদের চাওয়া একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন ভালো দেখতে চাই। 17 বছর পর মানুষ আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য। খরচ দিয়ে আমরা যাতায়াত করব, তারপর যাতে যে কোনো কাজিয়া মারামারি হট্টগোল ঝগড়া বিবাদ না হয়, এই সুষ্ঠু নির্বাচনটাই আমরা চাই। শুধু সুষ্ঠু নির্বাচনই নয়, যোগ্য ও সৎ প্রার্থী বেছে নেওয়ার কথাও বলছেন ভোটাররা। মেয়েদের নিরাপত্তা যেন ফার্স্ট প্রায়োরিটি হয়। তাদের শিক্ষা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য বলেন, তাদের পড়াশোনা বলেন, তাদের ডেইলি লাইফের যাতায়াত, জব সেক্টর যা কিছু হোক, সব কিছুতেই যেন মেয়েদের নিরাপত্তাটাকে প্রথম প্রায়োরিটি দেওয়া হয়। আমি চাই যে সুষ্ঠু সুন্দর একটা ভোট হোক, কোনো ক্লাশ না হোক, কিছু না হোক, সুন্দরভাবে নিয়মকানুন মেনে একটা সুষ্ঠু ভোট হোক। একটা সুন্দর দেশ হবে, যেই দেশটা শুধুমাত্র আমার কথা বলবে না, এটা আমাদের কথা বলবে। তো এরকম একজনকেই চাই, বা এরকম একজন আসুক যেই নেতৃত্বে, যে আমাদেরকে নিয়ে কথা বলবে, আমাদেরকে নিয়ে ভাববে এবং দেশের জনগণ কি চায় সেটা তারা পূরণ করবে। ভোটাররা এমন প্রার্থীকে চান যিনি দুর্নীতিমুক্ত থাকবেন, এলাকার উন্নয়ন কাজ করবেন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। যারা আসলেই জনগণের প্রতিনিধিত্ব করবে, জনগণের ভালো চাইবে, দেশের ভালো চাইবে, দেশের কল্যাণে কাজ করবে, সেই প্রতিনিধিদেরকে চাই। তারাই আমাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হোক। তাদের থেকে আমাদের প্রত্যাশা একটাই, সেটা হচ্ছে গিয়ে যাতে বাংলাদেশ আরও সুন্দর হয়, আরও ভালোভাবে আগামীর পথ চলা সম্পন্ন করতে পারে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের পার্বতীপুর থেকে শেষ মুহূর্তে নির্বাচনী প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আব্দুল্লাহ আল মামুন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আছি দিনাজপুরের পার্বতীপুরে। আপনি জানেন যে রাত পোহালে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আছি পার্বতীপুর উপজেলা পরিষদের পাশে যে ফুলকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে। আপনাকে জানিয়ে রাখি যে পার্বতীপুর এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুরের 5-এ এবারে কিন্তু 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 141টি কেন্দ্রে কিন্তু 4,77,516 জন ভোটার কিন্তু এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে আমরা উপজেলা যে সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন তার সূত্রে জেনেছি। তো এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই বিদ্যালয়ে যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু আসতে শুরু করেছেন এবং যতটুকু জেনেছি যে তারা এখান থেকে ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ পোলিং এজেন্ট যারা রয়েছেন, সকলে মিলে একত্রিত হয়ে ভোট গ্রহণের যে ব্যালট বাক্স রয়েছে সেগুলো সহ কিন্তু আজকে তারা কেন্দ্রে কেন্দ্রে যাবেন এবং আগামীকাল সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট গ্রহণ শেষে তারা ফলাফল নিয়ে কিন্তু সহকারী রিটার্নিং অফিসারের কাছে কিন্তু ফিরবেন বলে আমরা জেনেছি। তো এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই, আমাদের সাথে আছেন একজন আনসার সদস্য, তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনারা এখানে কেন উপস্থিত হচ্ছেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা ভোট কেন্দ্র দেখতে আছি। আমি একজন সেকশন কমান্ডার। এখানে আমাদের আনসার সদস্য নিয়ে কেন্দ্রে যাব, যা এখানে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যা মালামাল নেব, নিয়ে ওনাকে কেন্দ্রে নিয়ে কেন্দ্রে ধরে যা ওখানে ভোট গণনা হবে। ভোট শেষের পরে ফলাফল নিয়ে আমরা কেন্দ্রের থেকে আসি, এখানে জমা দিয়ে আমাদের ডিউটি শেষ। জি, আপনি শুনছিলেন যে আসলে একজন আনসার সদস্যের সাথে কথা বলছিলাম, উনি কিন্তু আসলে আজকে থেকে আগামীকাল পর্যন্ত তাদের যে কার্যক্রম রয়েছে সেগুলোর বিষয়ে জানাচ্ছিলেন। তো এই ছিল দিনাজপুরের পার্বতীপুর থেকে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যাব ফরিদপুরে। সেখানকার নির্বাচনী প্রস্তুতি এবং ভোটের সরঞ্জাম বিতরণের সর্বশেষ খবর জানব সহকর্মী শফিকুল ইসলাম জনির কাছ থেকে। জনি, দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে কাল। জাতীয় নির্বাচন ও গণভোট মিলে আপনার ওখানে সার্বিক প্রস্তুতি কেমন চলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে
সারা দেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই যে ভোট উৎসবে অংশ নেওয়ার জন্য কিন্তু ভোটাররা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর 2 আসনের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির মাঠে। আমার পেছনে যে দৃশ্যটি দেখছেন এটি মূলত ভোট কেন্দ্রে যে ভোটের যে সরঞ্জামাদি, ভোটের বাক্স, ভোট ব্যালট কিন্তু সেটি কিন্তু পাঠানোর কেন্দ্রে ভোট কেন্দ্রে ব্যালট বাক্স পাঠানোর কিন্তু প্রক্রিয়া চলছে আপনারা দেখছেন। আমরা যদি এই আসনটির একটি তথ্য আপনাদেরকে দেই, সেটি হচ্ছে যে এই ফরিদপুর 2 আসনটি কিন্তু ফরিদপুরের নগরকান্দা এবং সালথা উপজেলা নিয়ে গঠিত, যেখানে সর্বমোট ভোটার সংখ্যা 3,32,041 জন এবং এখানে কিন্তু সর্বমোট 117টি ভোট কেন্দ্রে কিন্তু 649টি ভোট কক্ষ রয়েছে, যেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনারা আমার সামনে দেখছেন যে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে এই সকাল 10টা থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভোটের ব্যালট থেকে শুরু করে কিন্তু ভোটের যে ভোট গ্রহণের যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু পাঠানোর প্রস্তুতি চলছে। আমরা সকালে কথা বলেছি এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি বলেছেন যে ভোট গ্রহণের জন্য সকল ধরনের যে প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন। আমরা গতকাল রাত 12টার পর থেকে যেটি দেখেছি যে সব ধরনের যানবাহন চলাচল কিন্তু সীমিত করা হয়েছে। এক কথায় অনিবন্ধিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকাল রাত 10টার পর থেকে কিন্তু চলছে না। আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটি অঞ্চলের মোড়ে মোড়ে সব জায়গায় কিন্তু টহল চৌকি বসিয়ে এক ধরনের নিরাপত্তা দেওয়া আছে। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ফরিদপুরে এসেছিলেন এবং তিনি কিন্তু ফরিদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে সর্বকালের সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু এবারের গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু উপস্থিতি বাড়ানো হয়েছে। তো এক কথা বলা যায় যে ফরিদপুরের যে ভোটের যে পরিবেশ এখন পর্যন্ত কিন্তু খুব স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের যে মূল্যবান ভোটটি দিয়ে তাদের যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। তো নাদিয়া, এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে নির্বাচনী যে সরঞ্জাম পাঠানোর সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে বলে আশা করছেন। ডয়েচে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকারে নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেন। 17 বছরের নির্বাচন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি দুটোর সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলেও জানান তারেক রহমান। চোখে মুখে একটা প্রত্যাশা দেখেছি, একটা এক্সপেকটেশন দেখেছি। এটা তো গেল রাজনৈতিক দিক। আসার 5 দিন পরেই আম্মা মারা গেলেন। উনি অসুস্থ ছিলেন অনেকদিন ধরে, উনি মারা গেলেন। স্বাভাবিকভাবে এটাও একটা খুব কষ্টকর বিষয় আমাদের সবার জন্য। কাজেই আমরা পরিবার যে একসাথে বসে নিজেদের কষ্টটা ভাগ করে নিব, সেই সুযোগটা বা সময়টা হয়নি, কারণ আমরা একদম নির্বাচনের ডামাডোলের ভিতরে। কাজেই পুরো জিনিসটাকে নির্বাচনী ডামাডোল, ব্যক্তিগত বিষয়টা, আম্মার বিষয়টা, দুটোকে সামঞ্জস্য করা, এই জিনিসটাকে সামনে নিয়ে যাওয়া, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হয়তো এই চ্যালেঞ্জটা মোটামুটিভাবে মোকাবেলা করতে সক্ষম। নির্বাচনে ভোট দেওয়ার পরও ভোট চুরি হবার আশঙ্কা রয়েছে মন্তব্য করে ভোটের ফলাফল না নিয়ে কাউকে ঘরে না ফেরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে 11 দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় 11 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণভোটের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, হ্যাঁ যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, জুলাই বাস্তবায়ন হবে। হ্যাঁ বিজয়ী হলে আবরার থেকে শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে। 11 দলীয় জোটের দলগুলো বরাবরের মতো সংস্কারের পক্ষে ছিল। তিনি আরও বলেন, জামায়াত সমাজের সর্বত্র ন্যায় বিচার দেখতে চায়। আমাদের প্রচারণার শুরু থেকে গণভোটে হা, এই মোটিভেশন নিয়েই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ বিপুল ব্যবধানে হা বিজয়ী হবে। হা যদি বিজয়ী হয় তাহলে বাংলাদেশ জিতে যাবে। হা যদি বিজয়ী হয় তাহলে ইনশাল্লাহ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার পথ খুলে যাবে। এবারকার নির্বাচনে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।
যাদের ভোট গ্রামে আছে তারা দলে দলে অনেকটা ঈদের উচ্ছ্বাস এবং আনন্দের মতো তারা যাচ্ছে, নিজেদের নাড়ির টানে গ্রামেই ফিরে যাচ্ছে। সেখানে তারা ভোট দিতে চায় এবং তারা তাদের মনের মতো সরকারও দেখতে চায়। আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ ইনশাল্লাহ নতুন রাজনীতির দিকে আগাবে এবং নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণ অন্তরে পোষণ করে তা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। তবে এক্ষেত্রে আমরা জনগণকে বলবো যে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে, জনগণের সচেতনতা এবং ক্ষেত্রবিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধই কেবল সকল অপতৎপরতার উপযুক্ত জবাব হতে পারে। আমরা বিশ্বাস করি আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি, তাদের অসমাপ্ত দায়িত্ব পালন করার জন্য তারা এই নির্বাচনকে সফল করে তুলবে ইনশাল্লাহ যে কোনো মূল্যের বিনিময়ে। এবং কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। পিছন পথে কেউ এসে কিছু করে সফল হতে পারবেন এটা আমরা মনে করি না। দর্শক, রাজধানীর ভোটের সার্বিক প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, রাত পোহালেই তো ভোট। গতকালকে নির্বাচনী প্রচারণা বন্ধ হয়েছে এবং আমরা যতদূর দেখেছি যে রাজধানীতে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তো রাজধানীর নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর আপনার কাছে কি আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসনে ঢাকা ৮ আসনের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে, এটি হচ্ছে ঢাকা ৮ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণী কেন্দ্র। এখান থেকে ঢাকা ৮ আসনের ১০৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানো হবে। সকাল ১০টা থেকে এখানে ঢাকা ৮ আসনের ১০৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর জন্য কার্যক্রম শুরু করা হয়েছে এবং ১০৮টি কেন্দ্রের লোকজন এসে এখান থেকে হচ্ছে কর্মকর্তা যারা আছেন নির্দিষ্ট কর্মকর্তারা এসে এখান থেকে সরঞ্জামাদি নিয়ে যাবে। সেই সাথে এখানে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করার জন্য পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার, ভিডিপি এবং টিডিপি মোতায়েন রয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে। সার্বিক পরিস্থিতি এখানে নিরাপদ আছে এবং তারা হচ্ছে ভোট সংগ্রহের জন্য, ভোটারদের কাছ থেকে ভোট সংগ্রহের জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন সেগুলো বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং তারা সেগুলো ঠিকঠাকভাবে বিতরণ করছেন এবং ভোট কেন্দ্র থেকে লোকজন এসে সেগুলো কর্মকর্তা যারা আছেন কর্মচারীরা এসে সেগুলো নিয়ে যাচ্ছেন। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শবনম অবনী। চলে যাব পরের সংবাদে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। নির্বাচিত প্রতিনিধির হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরেরও ঘোষণা দেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রিয় দেশবাসী, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। মত ও আদর্শের পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর আচরণ এবং সাধারণ মানুষ সচেতনতা দায়িত্ববোধের ফল বলে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দেশের সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতিটি সদস্যকে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এই নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। রাজপথের সেই দাবি আজ ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে। তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক তা মেনে নিয়ে দেশ গড়ায় সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস।
বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে সকল ভোটারদের প্রতিও আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ভোট কেন্দ্র এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। রাসেল, আপনি বরিশালের নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর উপজেলার মিলনায়তনে রয়েছে। এখান থেকে বরিশালের প্রতিটি ভোট কেন্দ্রে, জেলা, উপজেলা এবং মহানগর সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে যাবে প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার সহ আনসার পুলিশের বেষ্টনীতে ঘেরা একটা আইনশৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু এই যে ভোট কেন্দ্রে ব্যালট বক্স, তারপরে হচ্ছে পিন, তারপর রাবার, বস্তা, ব্যালট পেপার, তারপরে রয়েছে প্রায় 18টি উপকরণ রয়েছে ভোট গ্রহণের। এগুলো কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্ব কেন্দ্রে চলে যাবে। এবং বরিশালে জানিয়ে রাখি, একটি বরিশাল সংসদীয় 6টি আসন, সেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 833টি। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ রয়েছে 255টি এবং গুরুত্বপূর্ণ রয়েছে 236টি, সাধারণ রয়েছে 342টি। এতে থাকছে সেনাবাহিনীর 1400 থেকে 1500 সদস্য, পুলিশের থাকবে 2676 জন, বিজিবি থাকবে প্রায় 14 প্লাটুন, নৌবাহিনীর একটি জাহাজ রাখা হবে দুর্গম এলাকা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য একটি জাহাজ প্রস্তুত রাখা হবে। 60 জনের একটি সদস্য সহ রাখা হবে কোস্ট গার্ডের 5টি ইউনিট, সেখানে সদস্য থাকবে প্রায় 150 জনের মতো। আনসার থাকবে টোটাল ভোট কেন্দ্র ঘিরে প্রায় 10,829 জন। 6টি আসনে মোট প্রার্থী রয়েছে 36 জন, এর মধ্যে নারী প্রার্থী রয়েছে কিন্তু মাত্র 1 জন। বরিশালের 6টি সংসদীয় আসনে মোট 36 জনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বরিশালের 6টি আসনে মোট ভোটার 22,84,978 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 11,26,730 জন, আর পুরুষ ভোটার রয়েছে 11,58,220 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 20 জন। এর মধ্যে বরিশাল সদর 5 আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 1,55,001 জনের মধ্যে নারী ভোটার বেড়েছে 77,959 জন এবং পুরুষ ভোটার বেড়েছে 77,035 জন। এছাড়া হিজড়া ভোটার এবার বেড়েছে 10 জন। বরিশাল সদর 5 আসনে মোট ভোটার 5,13,003 জন, এর মধ্যে নারী ভোটার 2,50,617 জন, পুরুষ ভোটার রয়েছে 2,50,677 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 9 জন। সব মিলিয়ে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এখন পর্যন্ত। এই প্রতিটি ভোট কেন্দ্রে যাবে এই ব্যালট বক্সের সহ। এখানে কিন্তু হাফ ভোটের প্রচারণাও কিন্তু রয়েছে, প্রচারণার ব্যালট গুলো রয়েছে, প্রায় 18টি উপকরণ রয়েছে। এগুলো সহই কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কিন্তু রিসিভ করে নেওয়া হবে স্ব কেন্দ্রে। এবং যেসব এলাকা দূরে রয়েছে, বিশেষ করে যে নদী বেষ্টিত যেসব এলাকা রয়েছে, সেখানে কিন্তু একটু বাড়তি নিরাপত্তা দিয়ে কিন্তু পাঠানো হবে, বা যেসব কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছে সেসব এলাকায় থাকবে কঠোর নজরদারিত্ব। ইতিমধ্যে কিন্তু এর আগেই কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্য যারা থাকবে তাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে কমপক্ষে 1 জন করে পুলিশের বডি অন ক্যামেরা কিন্তু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রয়েছে অসংখ্য স্ট্রাইকিং ফোর্স থাকবে, আনসার বাহিনী থাকবে, র্যাবের সদস্যরা থাকবে, পুলিশের অসংখ্য বাহিনী, এবং আমরা কিন্তু এবার সেনাবাহিনীর সদস্য অনেক বেশি দেখেছি। পাশাপাশি থাকছে বিমান বাহিনী, পাশাপাশি থাকছে কোস্টগার্ডের সদস্যরাও। সব মিলিয়ে আগামীকালের ভোট কেমন হবে সেদিকে কিন্তু তাকিয়ে আছে গোটা দেশবাসী।
এবং বরিশাল বিশেষ করে বিচ্ছিন্ন একটা অঞ্চল, এখানে মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন আসলে সম্পন্ন হবে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এবং কিছুক্ষণের মধ্যেই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর নিয়ে কিন্তু এখান থেকে শশা কেন্দ্রে এইসব ব্যালট বক্সগুলো চলে যাবে। এই তো আপাতত এই রয়েছে বরিশালের ভোট কেন্দ্রের প্রস্তুতি এবং বরিশাল থেকে কেন্দ্রে যাওয়ার যেসব সরঞ্জাম রয়েছে তার তথ্যের সবশেষ আমার কাছে। নাদিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। চলে যাব পরের সংবাদে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। এছাড়া দেশ জুড়ে নির্বাচনী সামগ্রী বিতরণ, 42,659টি ভোট কেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সদর এবং শ্রীপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রিত রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সমন্বিত নিরাপত্তা মহড়া এবং টহল কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, নাশকতা, অপরাধমূলক কর্মকাণ্ড এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এই বিশেষ নিরাপত্তা উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। গাজীপুর 3 আসনের শ্রীপুর উপজেলা মাওনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা, আবাসিক অঞ্চল ও নির্বাচনী সংবেদনশীল এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে টহল পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণ এবং সাধারণ জনগণের মাঝে জনসচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। নির্বাচনকে ঘিরে জনদুর্ভোগ এবং যানজট নিরসনে শহরের প্রধান সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী সামগ্রী পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশাসন শতভাগ প্রস্তুত বলে জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মঞ্জুর, সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান সহ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোটের যে 400 গজের মধ্যে যে চৌহদ্দি নির্মাণ করা, সেগুলোর কাজ আমাদের মোটামুটি সম্পন্ন হয়েছে এবং 609টি ভোট কেন্দ্রেই আমাদের সিসি ক্যামেরা সংযুক্ত রয়েছে। এছাড়াও আমাদের যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সকল বাহিনী তাদের যে টহল টিম তারা এখনও, এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার বিভিন্ন ভোটার যে বিভিন্ন কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্র ভিত্তিক টহলগুলো কিন্তু অব্যাহত রয়েছে। এবং সে সাথে যানবাহনের বিষয়ে কিছু নিষেধাজ্ঞা আছে। সে যানবাহনের ব্যাপারে বিশেষ করে মোটরসাইকেল সহ অন্যান্য ইজি বাইক, এই যানবাহনের নিষেধাজ্ঞাগুলো রয়েছে। সেই ব্যাপারে মোবাইল কোর্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে চেকিং চলছে, মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত দিক নির্দেশনামূলক ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করছেন পুলিশ কমিশনার মাজেদ আলী। মঙ্গলবার বিকেলে রংপুর নগরী মেট্রোপলিটন পুলিশ লাইনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার এবং ফোর্সদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন তিনি। এই সময় পুলিশ কমিশনার মাজেদ আলী বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মোট 204টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়াও তিনি নির্বাচনের দিন কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলেন। আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের যে জুরিসডিকশন, এটাতে
204টি কেন্দ্র রয়েছে। এই 204টি কেন্দ্রের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি 12 তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে সকলের সহযোগিতায় ভোটকেন্দ্র এবং আশপাশ এলাকার পরিবেশ সুন্দর রাখতে সক্ষম হব। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। সুষ্ঠু পরিবেশে ভোট নিতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল বাহিনী। ভোটারদের নিরাপত্তা দিয়ে ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে বরিশালের রাজপথে প্রশাসনের মহড়া জোরদার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব সদস্য, বিজিবি এবং সেনাবাহিনীর একাধিক টিম সন্ধ্যার পরে যৌথ মহড়া দেয়। বরিশালের 6টি সংসদীয় আসনে মোট 22,84,000 ভোটার ভোট দিবে আগামীকাল। এর মধ্যে বরিশাল সদর 5 আসনে 4,46,950 জন ভোটার ভোট দিবেন। এই আসনে মোট প্রার্থী সংখ্যা 36 জন। 199টি ভোট কেন্দ্রের মধ্যে 22টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে নিশ্চিত করেন প্রশাসন। নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু থাকে, কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, যেন জনগণ নিশ্চিন্তে ভোট দিতে পারে, এই পরিবেশটা রক্ষা করার জন্য আমাদের এই নিয়মিতভাবে এই টহল কার্যক্রমটা আমাদের চলমান রয়েছে। এটা আমরা সেই তফসিল ঘোষণার আগে থেকেই আমাদের এটা নিয়মিত আমাদের এই টহল কার্যক্রমটা আইন শৃঙ্খলা রক্ষার্থে। হামলা, অগ্নিসংযোগ, ভয়ভীতি দেখিয়ে দাঁড়িপাল্লার বিজয় আটকানো যাবে না বলে জানিয়েছে ঝালকাঠি 2 আসনে জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী শেখ নিয়ামুল করিম। ঝালকাঠি প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জামায়াতে প্রার্থী বলেন, দাঁড়িপাল্লা একটি শান্তির প্রতীক। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত হচ্ছে। এটা দেখে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিশেষ করে নারী ভোটাররা যাতে কেন্দ্রে না যায় সেজন্য ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি পরিকল্পিতভাবে পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং বিএনপি মনোনীত প্রার্থী জোনায়েদ সাকি। মঙ্গলবার বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি জানান, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর কয়েকজন প্রার্থীর পোস্টে ভোট দখল এবং ভোট কারচুপির আশঙ্কার কথা উঠে এসেছে। উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক AKM মুসা, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সালেম মুসা এ সময় উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয় পার্টি দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড়সড় ফাটল ধরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাঘাটা উপজেলা জাতীয় পার্টির বর্তমান সভাপতি আতাউর রহমান সরকার আতা। সাঘাটা উপজেলা বিএনপি সদস্য সচিব ও 6 নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে যোগদানে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি সহ সভাপতি এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ ফারুক আলম সরকার।